তরকারি, ভাত। অনেকদিন থেকেই করবো ভাবছিলাম ব্লগ, কিন্তু আমি ঠিকঠাক কথা বলতে পারি না বলে সেজন্য ব্লগ করি না, তাই শর্ট ভিডিও দিয়ে ছেড়ে দিই। রান্না চাপিয়ে দিয়েছি, আর পেঁপাটা কাটি, তরকারি, ভাত বন্ধুরা, মেঘ এসছে, পরে তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমরা ছোটোবেলার কথা ঠিক একটু পরেই তোমাদেরকে বলছি, ঠিক আছে? মেঘে ধরেছে, কাপড়গুলো বাইরে মিলে আছে, তুলি তারপর তখন 8-9 এরকম বয়স ছিল, পরে যখন 12 বছর হবে, তার বেশি না। তো তখন কি বলে, আমি আর একটা আমার কাকার বোন দুজন মিলে, সেদিন আমাদের খুব টক খেতে মন যাচ্ছিলো। তো কোথায় কি পাবো জানি না, তেঁতুল তখন হয়েছে না হয়নি মনে পড়ছে না, আষাঢ় মাসের দিন ধরবে হয়তো, জানি না। তো দুজন মিলে মানে যুক্তি করেছি, বুদ্ধি খাটালাম যে তাহলে কী করলে কী করে টক খাওয়া যাবে। তো তখন আমরা গাছে আমরা পাইনি, আমরা পাতাগুলো, আমাদের গাছটা আমড়ার গাছ ছিল, সে আমড়া গাছটা থেকে আমরা পাতা ছিঁচে নুন লঙ্কা দিয়ে দুজন মিলে খেয়েছি। আমি কি বলবো, কেঁদে দিয়েছি, মানে খেতে লাগছি, চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর আমার বোনটা, ও কেঁদে রেঁদে একই রকম, মানে চোখে জল বেরোচ্ছে, তবু খেতে ছাড়ায়নি, ও খেয়েই যাচ্ছে। আমাকে বলছে তুই খা। না, আমি আর খাবো নি। যখন ছোট ছিলাম তখন খুবই ভালো ছিল, সময়গুলো খুব সুন্দর কাটছিল। এখন কোথায় কি হয়ে গেল, হারিয়ে গেল, জানি না। তো তখন মনে হতো যে কী জন্যে যে স্কুল পাঠাচ্ছে, স্কুল যাবো নি, স্কুল থেকে বেরোতে পারলে বাঁচি। আর আজ মনে হচ্ছে যে সেই ছেলেবেলা, সেই স্কুল, সেই আনন্দ, সেই ফুর্তি যদি আবার ফিরে পেতাম তাহলে কত ভালো হতো। তো বৃষ্টি পড়েছিল দেখলেই তো, হড়হড় দড় করে। তো আটু করে আমি ছুটে গেলাম, জামা কাপড়গুলো তুললাম, তুলে পরে এই দেখো ভাত হয়েছে, আর এই তরকারি দিয়েছি, আর আমরা চাটনি করব। আর এই যে পুয়াল ছাতুর একটু সরিষা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা তরকারি করব। কে কে খাও জানাবে।
দেখা হবে, রান্না করি, তারপরে কি কি করলাম, কীরকম রান্না করলাম তোমাদেরকে তখন পরে দেখাচ্ছি। এখানে ছাতুর বাটানা হয়েই এসছে, আর এ দেখো পেঁপে আলুর ঝোল আর ওই যে ভাত। তো আমার রান্না বান্না কমপ্লিট, এটুকুই বাকি ছিল, বেসনের আমড়া দিয়ে টক। দাঁড়িয়ে দেখো হাই, আমি এখন দাঁড়িয়ে আসি, ভালো আছি, তোমার কেমন আছে? তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা এ পর্যন্ত, এটুকুই। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। বাই।